নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন, তার সঙ্গে আমার ইউটিউব চ্যানেল আপনারা ফলো করছেন। দর্শক বন্ধু, 2025 এপ্রিল মাসে রাশি অনুযায়ী আপনাদের জীবন কেমন যাবে, বেশ কিছু রাশি আপনাদের সামনে অনুষ্ঠানে করা হয়েছে। এখন যে রাশিটা বলবো হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা আপনাদের জীবন কেমন যাবে। সবার আগে মকর রাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে একটা সতর্ক ও সুন্দর জিনিস জানিয়ে দিচ্ছি। কি, আপনাদের 30 বছর বাদে যেই সাড়ে সাথী আপনারা পেয়েছেন, 29 তারিখে আপনাদের সাড়ে সাথী মুক্তি পেলেন। মানে শনি আপনাদের ঘর ছেড়ে বিদায় নিয়ে সে রাশি পরিবর্তন করে কুম্ভতে গিয়ে প্রবেশ করেছে। তার মানে আপনি সাড়ে সাথী থেকে মুক্তি পেলেন। একটা জিনিস আপনাদেরকে আমি আজকে সাবধান করব। ধরুন আপনার কোনো রোগ হয়েছিল, আপনি সেই রোগে অনেকদিন ধরে ভুগেছেন, আপনি এখন সুস্থ হয়েছেন। সুস্থ হয়েই আপনি কি দৌড়তে পারবেন? পারবেন না। কোনো না কোনোভাবে আপনার মধ্যে, শরীরের মধ্যে সেই দুর্বলতাটা থাকবেই। ঠিক তেমনি আপনাদের জীবনে কিন্তু 7.5 বছর কিন্তু শনি আপনাদের কিন্তু বিরাজমান ছিল। বিভিন্ন দিক থেকে আপনাদের কিন্তু কষ্ট দিয়েছে, বিভিন্ন দিক থেকে আপনাদের শান্তিও দিয়েছে। ঠিক 7.5 ছেড়ে চলে যাওয়ার মানেই আপনি তার পরের দিন থেকে সব কিছু করে উঠতে পারবেন, এটা কখনো সম্ভব না। তার জন্য আপনাকে একটু সময় দিতে হবে, তার জন্য আপনাকে একটুখানি সতর্কও থাকতে হবে। তাহলে দর্শক বন্ধু, আপনাদের সাড়ে সাথে ছেড়ে যাওয়ার পরে হঠকারী সিদ্ধান্ত নিয়ে কোনো কিছু বড় ধরনের কোনো স্টেপ আপনারা নেবেন না। আপনারা কোনোভাবেই তাড়াহুড়ো কিছু করবেন না। বিভিন্ন দিক থেকে আপনারা কিন্তু এই সময়টুকুনি শান্ত মাথায় বুঝে শুনে চলবেন। কেননা শনি যেহেতু পরিবর্তন করেছে, সঙ্গে সঙ্গে আপনাদের ফিডব্যাক খুব ভালো হয়ে যাবে, এটা কখনোই সম্ভব না। তার জন্য নিজেদেরকে একটু সতর্ক থাকবেন। সেটা আপনাদের জীবনে পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হলো। এবারে আসি আর্থিক দিক থেকে। এপ্রিল মাস আপনাদের জীবনে মকর রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে কর্মজীবন, আর্থিক জীবন কেমন যাবে। মকর রাশির জাতক বা জাতিকা আপনারা জানেন আপনাদের জীবনে কতটা কষ্ট গেছে, কিন্তু আস্তে আস্তে করে আপনাদের জীবনে কিন্তু বেশ পরিবর্তন হওয়ার জায়গা দেখা দিচ্ছে। যারা নতুন কাজের জন্য চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু আপনারা লড়াই করুন, আপনাদের জীবনে কিন্তু অনেকটা সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে। তার সঙ্গে আপনারা যারা কাজের মধ্যে যুক্ত রয়েছেন, বিভিন্ন জায়গায় কাজ করছেন, বিভিন্ন কর্মের সঙ্গে আপনারা যুক্ত, আপনাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা শুভ আপনাদের জীবনে আসতে চলেছে। আর্থিক দিক থেকে উন্নতি হওয়ার জায়গা দেখা দিচ্ছে। বিভিন্ন দিক থেকে কিন্তু আপনাদের রাস্তা কিন্তু পরিষ্কার হওয়ার জায়গা কিন্তু দেখা দিচ্ছে। যেই ঝড়টা আপনাদের জীবনে ছিল, সেই ঝড়টা আপনাদের জীবন থেকে সরে যাওয়ার পরে আস্তে আস্তে কিন্তু রাস্তা পরিষ্কার হওয়ার জায়গা দেখা দিচ্ছে। কিন্তু তাড়াহুড়ো কিছু করবেন না। যেমন আপনি কোনো বড় টাকা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করবেন না। ব্যবসা করছেন, তাড়াহুড়ো করে বড় টাকা ফাঁসিয়ে নতুন কোনো ব্যবসায় ইনভেস্টমেন্ট করে দেওয়ার প্ল্যান আপনি করবেন না। সেক্ষেত্রে কিন্তু ধীরে সুস্থে বুঝে শুনে সব কিছু পদক্ষেপ নেবেন, তাহলে কিন্তু আপনাদের রাস্তাটা আস্তে আস্তে করে ভালো হবে। কর্মজীবনে একটু আধটু সমস্যা দেখা দেবে, যেটা হচ্ছে যারা রাজমিস্ত্রির কাজ করেন কিংবা বিভিন্ন জায়গায় কলকারখানায় কাজ করেন, লোহার সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু একটুখানি সাবধানে থাকবেন। কেননা হাড়ে, আপনাদের বডির লোয়ার পার্টে হাড়ে কোনো চোট আঘাত লাগা, বিশেষ করে হাঁটুতে কোনো চোট আঘাত, পায়ে কোনো চোট আঘাত লেগে যাওয়ার জায়গা কিন্তু এখানে দেখা দিচ্ছে, যেটার কারণে কিন্তু আপনার কর্মজীবনে কিন্তু বাধা পড়তে পারে। তার কারণে আপনাদের কিন্তু কর্মজীবনের সমস্যা আসতে পারে। সেই জায়গাটা কিন্তু আপনারা একটুখানি সতর্ক থাকবেন। এবারে আসে হচ্ছে দাম্পত্য জীবন। দাম্পত্য জীবন কেমন যাবে। মকর রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে দাম্পত্য জীবনে অনেকটা শুভ। কারণ আপনাদের জীবনে অনেকদিন ধরে চেষ্টা করছেন কিছু কেনা কিংবা কিছু অ্যাসেট করা, কিছু সঞ্চয় করা, তাহলে কিন্তু আপনারা এই সময়টাকে কাজে লাগাতে পারেন, তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা শুভ হবে। যদি কোনো ভ্রমণের প্ল্যান থাকে, আপনারা এই ভ্রমণ সাকসেস আপনাদের জীবনে হতে চলেছে, সেই উপভোগ আপনারা করতে পারেন। সুখ ও শান্তি আপনাদের কিন্তু থাকবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের কোনো পেটের কোনো সমস্যা ও পরিবারে বয়স্ক কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যাওয়ার জায়গা কিন্তু এখানে দেখা দিচ্ছে। সেই জায়গাটা কিন্তু আপনারা একটুখানি খেয়াল রাখবেন। কিন্তু ওভারঅল কিন্তু অতটা সমস্যা কিন্তু দাম্পত্য জীবনে দেখা দিচ্ছে না। এবারে আসি যেটা আমার সবথেকে স্পেশাল জিনিস, ছাত্রছাত্রী। যেটা ছাত্রছাত্রীরা কী রঙের পেন ব্যবহার করলে আপনাদের জীবনে অনেকটা শুভ হবে। মকর রাশির জাতক বা জাতিকা আপনারা নীল রঙের, এপ্রিল মাসটা পুরো নীল রঙের পেন ব্যবহার করবেন। পেনের যে বডি কালারটা হবে সেটা নীল রঙের হবে। আপনি যখন পেনটা হাতে ধরছেন, আপনার হাতের মধ্যে নীল রঙটা যেন স্পর্শ থাকে।
এই রঙের পেন আপনারা ব্যবহার করুন, দেখবেন আপনাদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটা শুভ হবে, বিভিন্ন দিক থেকে সমস্যার সমাধানের রাস্তা দেখা দেবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যাদের জন্মছকে শনি মঙ্গল এক জায়গায় বসে রয়েছে, অথবা শনি মঙ্গলকে দৃষ্টি দিচ্ছে, অথবা শনি কোনোভাবে জলরাশি ঘরে বসে রয়েছে, যাদের এরকম জন্মছকে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু শরীর স্বাস্থ্য নিয়ে একটু খেয়াল থাকবে। শরীরের দিক থেকে বিশেষ করে চেস্টে কোনো ব্যথা, বুকে ঠান্ডা লেগে যাওয়া, বুকে কফ জমে যাওয়া, বিভিন্ন দিক থেকে চোট আঘাত লেগে যাওয়া, রক্তপাত হয়ে যাওয়া, এই ইন্ডিকেট কিন্তু করছে। এই জায়গাটা কিন্তু আপনারা সাবধানে থাকবেন। যারা জন্মছকে দেখিয়েছেন আপনাদের জন্মছকে এরকম সমস্যা আছে, তাহলে কিন্তু আপনারা এই জায়গাটা সতর্ক হয়ে যাবে। এবারে আসি হচ্ছে যারা দাম্পত্য জীবনের প্রেম ভালোবাসার মধ্যে যারা রয়েছেন তাদের কেমন যাবে। মকর রাশির জাতক বা জাতিকা, আপনাদের প্রেম জীবনে কিন্তু অনেকটা সুখবর, যেটা আপনাদের প্রেম জীবনটাকে বিবাহিত জীবনে নিয়ে যেতে পারে। আপনারা প্রেমের মধ্যে সমস্যার মধ্যে রয়েছেন, সেই সমস্যার সমাধান হয়ে যাবার জায়গা দেখা দিচ্ছে। তার সঙ্গে নতুন প্রেমে যোগাযোগ হবারও কিন্তু কানেকশান দেখা দিচ্ছে, মানে নতুন প্রেম হবার কিন্তু এখানে কানেকশান দেখা দিচ্ছে। কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রেম লাইফে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে যদি জন্মছকে কোনোভাবে শুক্র রাহু একত্রিতে বসে রয়েছে, শুক্র ও রাহু আপনার জন্মছকে একত্রিতে বসে রয়েছে, তাহলে কিন্তু আপনার প্রেম লাইফে কোনো বদনামের সমস্যা আসতে পারে, মানে আপনার নামে কোনো বদনাম রটাতে পারে। যাদের এখানে শুক্র রাহু একত্রিতে বসে রয়েছে তাদের কিন্তু এই সমস্যাটা দেখা দেবে। এই জায়গাটা কিন্তু আপনারা সতর্ক থাকবেন। ওভারঅল কিন্তু সব বিষয়টা আপনাদেরকে বলে দেওয়া হলো। মকর রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে সাবধান কিভাবে হবেন, ভালো কিভাবে থাকবেন, বিভিন্ন দিক থেকে বলা হলো। যেটা আমার স্পেশাল জিনিস সেটা হচ্ছে আপনাদের প্রত্যেকটা মুহূর্তে বলা হয় রাশি অনুযায়ী শুভ থাকবে, তার সঙ্গে অশুভও থাকবে। শুভটা তো আমি পাবই, কিন্তু অশুভটাকে কিভাবে আমি রিকভারি করব, সেই রিকভারি করার প্রত্যেকটা রাশির উপায় আমি দিয়ে দিই। মকর রাশির ক্ষেত্রেও আমি অবশ্যই আপনাদেরকে দেবো, তার জন্য একটুখানি ধৈর্য দেবো। দর্শক বন্ধু, যদি আপনাদের মনে হয় অনুষ্ঠান আপনার খুব ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তার সঙ্গে বেল বাটনটাকে প্রেস করবেন। আপনার রাশি হয়তো মকর নয়, কিন্তু অন্য কোনো রাশি, নোটিফিকেশনের মাধ্যমে আপনি জানতে পেয়ে যাবেন। যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করুন, তার রিপ্লাইও আপনি পেয়ে যাবেন। কি করবেন মকর রাশির জাতক বা জাতিকা, আপনারা করবেন কি? মকর রাশির জাতক বা জাতিকা, আপনাদেরকে একটা ভালো উপায় দিচ্ছি। যখন আপনারা শুধুমাত্র যারা কর্মের সঙ্গে যুক্ত, ছাত্রছাত্রীর ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে, কর্মের সঙ্গে যারা যুক্ত মকর রাশির জাতক বা জাতিকা, আপনারা যখন স্নান করবেন জং ধরার একটা পেরেক জোগাড় করতে পারেন, কিংবা জং ধরা কোনো লোহার প্লেট জোগাড় করতে পারেন, জং ধরা কোনো লোহার রড জোগাড় করতে পারেন ছোটোর ওপরে। আপনি যখন স্নান করবেন তখন আপনার জলের মধ্যে, যেই জলটা ব্যবহার করছেন সেই জলের মধ্যে ওই পাত্রটাকে, ওই জিনিসটাকে দিয়ে দেবেন। দিয়ে আপনি স্নান করুন, তেল সাবান শ্যাম্পু সব কিছু ব্যবহার করুন, কমপ্লিট হয়ে যাবে স্নান। ওই জিনিসটাকে তুলে একটা জায়গায় রেখে দেবেন। আবার পরের দিন যখন স্নান করবেন আপনি সেম ওই জিনিসটা ওর মধ্যে দিয়ে জল ভরে আপনি স্নান করবেন। তার মানে আপনি যখন স্নান করছেন সেই জলের মধ্যে লোহার কোনো জিনিস থাকবে, কিন্তু জং ধরা, এটাকে খেয়াল রাখবেন। তাহলে কিন্তু আপনাদের জীবনে যেই সমস্যাগুলো আছে সেই সমস্যার রাস্তা আপনি অটোমেটিকলি পাবেন। তার সঙ্গে হচ্ছে যখন আপনি ঘর থেকে বাইরে বেরোচ্ছেন তখন অবশ্যই একটু হলুদ নেবেন, হলুদ গুঁড়ো নিয়ে, সেই হলুদ গুঁড়ো একটুখানি নিয়ে নিজের কপালে 3 বার একটুখানি ঠেকিয়ে কপালে একটুখানি তিলক ধারণ করবেন, করে আপনি কর্মস্থানে যাবেন। যখন আপনি তিলকটা পড়ছেন অবশ্যই আপনি এই মন্ত্রটা বলবেন। কি মন্ত্র? ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটা ধরুন আপনি হলুদ নিলেন, এরমভাবে লাগালেন, কপালে দিলেন, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ 3 বার বললেন। আবার নিলেন, আবার লাগালেন, 3 বার বললেন, আবার নিলেন, 3 বার বললেন। মানে মন্ত্রটা আপনি উচ্চারণ করবেন 9 বার, কিন্তু তিলকটা ধারণ করবেন 3 বার। কর্মের সূত্রে যখন যাবেন আপনি এইটুকুনি কাজ করে যান, আপনার জীবনে যেই সমস্যাটা আপনি এতদিন ধরে ফেস করেছেন আস্তে আস্তে দেখবেন আপনার জীবন অনেক সুন্দর হয়ে যাবে, আপনার রাশি অনুযায়ী অনেক ভালো থাকবে। কেন কমেন্টস বক্সে আমাকে অনেকেই বলে যে মকর রাশি সব থেকে খারাপ রাশি, মকর রাশির মতন কষ্ট কোনো রাশি নেই, মকর রাশি সব থেকে দুঃখর রাশি। এটা আপনাদের ভুল চিন্তাধারা, এটা কখনোই আপনারা ভাববেন না। যেটা সময় গেছে সেই সময়টা আপনাদের কাছে অনেক কষ্টের গেছে, এখন সময়টা এসেছে আপনাদের ভালো, কিন্তু একটু সময়, ধৈর্য, একটু টাইম দিয়ে আপনারা চলুন,
দেখুন আপনাদের রাশি অনুযায়ী আপনারা অনেক ভালো সুন্দর জীবন পাবেন। তার জন্য যা যা উপায় দিলাম আপনারা উপায়গুলো করুন, দেখবেন অনেকটা ভালো থাকবেন। আজকে এখানে বিদায় জানাই, আবার বাকি রাশি নিয়ে আপনাদের সামনে পরের অনুষ্ঠানে উপস্থিত হব। তাই বিদায় জানানোর আগে সবাইকে যেটা বলি, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না। পজিটিভ ভাববেন তো পজিটিভ হবে, আর নেগেটিভ যখনই ভাববেন দেখবেন আপনার নেগেটিভ হবে। আর নিজের দেহ, নিজের মন সব থেকে বেশি খুশি রাখবেন। নমস্কার।